মুসনাদে আহমদের 1335 নম্বর হাদিসের বর্ণনা। عن علي رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال علي رضي الله تعالى عنه বর্ণনা করেন, এক লোক নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিশাহরিন নাসুমুহু বা'দা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা মাসের খবর দেন রমাদানের পরে যেই মাসে আমি বেশি রোজা রাখতে পারবো। রমাদানের পরে কোন মাসে আমি বেশি রোজা রাখতে পারবো, ওই মাসের খবরটা আমাকে দেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম, যদি তুমি রমাদানের পরে কোনো একটা মাস রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসটা তোমার জন্য। রমাদানের পরে যদি কোনো এক মাস রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ কি, এই হাদিসে নবীজি আরো কিছু শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরতেছেন, মুহররমের আরো কিছু ফজিলত বলতেছেন। এক নাম্বার, ফাইন্নাহু শাহরুল্লাহ, কেন তুমি রমজানের পরে মুহররমে বেশি রোজা রাখবা? কারণ হলো এই মাসটা আল্লাহর মাস। গত হাদিসেও শুনেছেন এই মাসটা কার মাস। এই হাদিসেও নবী এক নাম্বার শ্রেষ্ঠত্বের কথা বলতেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহর মাস। ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইউতাবু ফিহি আলা কওমিন আখারিন। নবী বলেন, এই মাসে আল্লাহ তাআলা এক কওমের দোয়া কবুল করেছিলেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা পূর্বেকার উম্মতের কওমের গোত্রের দোয়া কবুল করেছিলেন। ওয়া ইউতাবু ফিহি আলা আখারিন, এবং এই মাসে আমার উম্মতের এক দলের দোয়া আল্লাহ কবুল করবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مومن جو فدا نقش کفی پائے نبی ہو
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, वो ज़ीर कदम आजो भी आलम का खजीना। ओ ज़ीर कदम आजो भी आलम का खजीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, रग रग में मोहब्बत है रसूल अरबी का। जन्नत की खजायन का यही बैअ सलम है, जन्नत की खजायन का यही बैअ सलम है। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जतेर आलिशान दरबारे असंख्य गणित शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে একই বাক্যে কালিমাতু শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা আরবি হিজরি নববর্ষ 1447 এর প্রথম মাস মুহররম এর 8ম তারিখ, আজ রোজ শুক্রবারে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হয়েছে। আজকে আলোচনার বিষয় থাকবে হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম। এই মাসটা কেমন মাস, এই মাসের গুরুত্ব, ফজিলত, মর্যাদা, তাৎপর্য কতটুকু, আর তাৎপর্য কেন, এই মাসের তাৎপর্য ফজিলত কতটুকু এবং কেন। মক্কা মদিনা দামি, কারণ ওখানে আমার নবীর পদধূলি পড়েছে, তাই না? একটা জায়গা দামি হয় ক্ষেত্র বিশেষ, ঠিক তেমনি ভাবে একটা সময়, একটা অবস্থান দামি হয়, সেটারও একটা ক্ষেত্র, কারণ থাকে। আরবি প্রথম মাস মুহররম, এটা কেমন মাস দেখেন। আলোচনা আমি গত সপ্তাহে বা আগেও বলেছি, আপনারা জানেন আরবি যে 12টা মাস আছে, শুধুমাত্র আরবি 12টা মাসেরই প্রথম মাসটাও দামি মাস, সম্মানিত মাস, শেষ মাসটাও সম্মানিত মাস। আরবি ছাড়া অন্য কোনো গণনায় আপনি এই এতটুকু সূক্ষ্ম বিষয়টুকু পরিলক্ষিত করবেন না, মানে এটা দেখবেন না। সব মাসের মতো জানুয়ারি তো তেমন মাস, ডিসেম্বরও তেমন মাস, কিন্তু আরবি মাস মুহররম মাসটা দামি মাস। এটা আশহুরে হারাম, হারাম মাস, সম্মানিত মাস। আজকে জানবো আরো কি ফজিলত আছে। শেষ মাস জিলহজ, এটাও সম্মানী মাস, গত মাসে আলোচনা শুনেছেন। কারণ কি দিক দিয়ে সম্মানী? জিলহজে মৌলিক যতগুলো বিধান আছে, ইবাদত আছে, এর সবগুলোই জিলহজে পাওয়া যায়। কুরবানি পাওয়া যায়, হজ পাওয়া যায়, রোজা পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, সাদাকা পাওয়া যায়। জিলহজ দামি মাস, সম্মানী মাস, শুরুটাও দামি, শেষটাও দামি। এটা হলো আরবি হিজরি নববর্ষ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন,
ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাহ বিশাহরিল মুহাররম ওয়া ইখতাতামাহা বিশাহরিল হারাম। আল্লাহ তাআলা আরবি যে মাসগুলো আছে এগুলো শুরুও করেছেন সম্মানী মাস দিয়ে, শেষও করেছেন সম্মানী মাস দিয়ে। এই যে শুরুর যে মাসটা আছে মুহররম মাস, এই মাসটার ফজিলত আছে। কিভাবে কি ফজিলত আর কেন ফজিলত ইনশাআল্লাহ পয়েন্টে ধারাবাহিকতায় আলোচনায় শুনবো। প্রথমে আলোচনায় জানবো এই মাসের ফজিলত গুলো কি কি। 1 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিজের মাস বলেছেন, যে মুহররম আমার মাস। অন্য সকল মাসের ব্যাপারে রমাদান, জিলহজ, জিলকদ আল্লাহ বলছেন, এই মুহররমের ব্যাপারে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন। নবী বলছেন এটা শাহরুল্লাহিল মুহররম, মুহররমটা হলো আল্লাহর মাস। সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أفضل الصلاة بعد الفريدة الصلاة الغداة আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে যে সমস্ত নফল রোজাগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠতাতে চাই প্রথমত হলো নবী বলছেন রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। নবী এটা বললেই পারতেন মুহররমের রোজা হলো রমজানের পরে শ্রেষ্ঠ রোজা। এটা না বলে এই কথাটা বৃদ্ধি করেছেন যে আল্লাহর মাস মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস রমাদান, আল্লাহর মাস মুহররমের রোজা রমাদানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা। মুহতারাম আমার ভাই, এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে আল্লাহর সাথে সম্বন্ধ করেছেন, আল্লাহর সাথে নিসবত করেছেন। মুহররম আল্লাহর মাস। মুহররমের আরো কিছু ফজিলত আছে, শ্রেষ্ঠত্ব আছে। কোন ব্যক্তিতে শ্রেষ্ঠত্ব? মুসনাদ আহমদের 1335 নম্বর হাদিসের বর্ণনা عن علي رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال علي رضي الله تعالى عنه বর্ণনা করেন এক লোক নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি বিশাহরিন নাসুমুহু বা'দা রমাদান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন একটা মাসের খবর দেন রমাদানের পরে যেই মাসে আমি বেশি রোজা রাখতে পারবো। রমাদানের পরে কোন মাসে আমি বেশি রোজা রাখতে পারবো ওই মাসের খবরটা আমাকে দেন। فقال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমাদানের পরে কোনো একটা মাস রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসটা তোমার জন্য। রমাদানের পরে যদি কোনো এক মাস রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ কি এই হাদিসে নবীজি আরো কিছু শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরতেছেন, মুহররমের আরো কিছু ফজিলত বলতেছেন। 1 নম্বর ফাইন্নাহু শাহরুল্লাহ। কেন তুমি রমজানের পরে মুহররমে বেশি রোজা রাখবা? কারণ হলো এই মাসটা আল্লাহর মাস। গত হাদিসেও শুনেছেন এই মাসটা কার মাস। এই হাদিসেও নবী 1 নম্বর শ্রেষ্ঠত্বের কথা বলতেছেন ফাইন্নাহু শাহরুল্লাহ। এই মাসটা হলো আল্লাহর মাস। ওয়া ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইউতাবু ফীহি আলা কওমিন আখারিন। নবী বলেন এই মাসে আল্লাহ তাআলা এক কওমের দোয়া কবুল করেছিলেন,
এই মুহররম মাসে আল্লাহ তাআলা পূর্বেকার উম্মতের কওমের গোত্রের দোয়া কবুল করেছিলেন। ওয়ায়ুতাবু ফীহি আলা আখারিন, এবং এই মাসে আমার উম্মতের এক দলের দোয়া আল্লাহ কবুল করবেন। এই মাসে উম্মতের একটা দলের দোয়া আল্লাহ কবুল করবেন। কাদের বলা নাই, আপনি দোয়া করতে থাকেন। এই মাসের কি আমল তখন আমি বলবো যে এই মাসের আমলগুলো, বাকি এই মাসের শ্রেষ্ঠত্ব এটা যে নবী ঘোষণা দিচ্ছেন যে এই মাসে পূর্বেকার নবীর উম্মতদের গোত্রদের কোন এক গোত্রের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আমাদেরও দোয়া আল্লাহ এই মাসে কবুল করবেন। এই মাসের শ্রেষ্ঠত্ব, এই মাসের শ্রেষ্ঠত্ব আরো হলো এই মাসে এমন একটা দিন আছে যে দিনটাকে আমরা ইয়াউমে আশুরা বলে জানি। নাম শুনছেন না আশুরা? আজকে কত তারিখ বলেছিলাম? আরবি বলেন না, কত তারিখ বললে লস আছে? আপনারা জানেন, সেটা বললে মনে করেন 10 জনের মধ্যে 9 জন স্মরণ আছে, একজনের স্মরণ নেই। আপনি 9 জন বলাতে একজনেরও স্মরণ হয়ে যাবে, ঠিক না? আজকে 8 তারিখ, আজকে আলোচনায় শুনবো আমরা 10 তারিখে রোজা রাখবো, এর আগের দিন মিলিয়ে 9 তারিখেও রাখবো। সুতরাং আগের দিন 9 তারিখ কবে? আগামী দিনই তো না, সেটাও স্মরণ হয়ে যাবে সবার। ব্যাস, এই মাসের শ্রেষ্ঠত্বের আরো একটি কারণ হলো এই মাসে একটি দিন আছে আশুরা। এই আশুরা এমন ব্যাপক, এমন বিস্তৃত, এর শ্রেষ্ঠত্ব এত বেশি, ফজিলত এত বেশি, তাৎপর্য এত বেশি। এখন আমরা আলোচনা আশুরা কেন্দ্রিক শুনবো। এই মাসেরই একটা দিন আশুরা, এই আশুরাকে নিয়ে বাকি সময়টুকু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশুরা এটা আশেরের জামা। আশের মানে হলো 10। যেহেতু মুহররমের 10 তারিখ এই দিনটাকে পালন করা হয়, এই দিনটা পালিত হয়, আমল করা হয়, এই জন্য এই দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়। মুহতারাম হাজিরিন, এই দিনের শ্রেষ্ঠত্ব, এই দিনটার মাঝে আল্লাহ তাআলা ইতিপূর্বে বহু নবীর দোয়া কবুল করেছেন, বহু নবীকে জালেমের হাত থেকে রক্ষা করেছেন। আমরা উম্মত এই দিনটা কবে থেকে পেলাম, কিভাবে পেলাম? চলুন হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا اليوم؟ فقال هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى. فقال النبي صلى الله عليه وسلم أنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه. আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আগমন করলেন, মদিনার ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউম আশুরা। মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, তার মানে নবীর দাওয়াত তাদের কাছে পৌঁছার পূর্বে থেকেই তারা রোজা রাখে। নবী মদিনায় গিয়ে দেখলেন তাসুমু ইয়াউম আশুরা, মদিনার ইহুদিরা আশুরার দিন এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। নবী বললেন ফাকালা মা হাদাল ইয়াউম, ও মদিনার ইহুদিরা, তোমরা এই দিনটা কি হিসেবে পালন করো, কেন তোমরা রোজা রাখো? ফাকালাল ইয়াহুদ, মদিনার ইহুদিরা উত্তর দিল হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আমরা এই দিনটাকে পালন করি, রোজা রাখি, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউনের হাত থেকে এই আশুরার দিন রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে এই মুহররমের 10 তারিখ নিমজ্জিত করেছিলেন, তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন, তাই আমরাও রোজা রাখি। এটা কাদের উত্তর? ইহুদিদের উত্তর। নবী কথাগুলো শুনে বললেন আনা আহাক্কু বি মুসা মিনকুম, তোমরা যদি
পয়গম্বর মুসার উম্মত হয়ে তাকে অনুসরণ করতে পারো। আমি তো নবী, পয়গম্বর মুসাও নবী, নবী হিসাবে আমাদের সম্পর্ক আরো গভীর, নবী হিসাবে আমাদের সম্পর্ক আরো বেশি, আমি বেশি হকদার। এক নবী যেটা করেছেন সেটা আমি করব, তার আরো আমি বেশি হকদার। নবী বললেন আনা হাক্কু বি মুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের আরো বেশি হকদার, তাই আমিও এই দিন রোজা রাখবো। ফাসামাহু বি মুসা, নবী যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু রোজা রাখছেন, আমিও রোজা রাখবো। এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখার আদেশ দিলেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে শুনলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছেন, ইহুদিরা উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা এই দিন মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ফিরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এই দিনের একটা শ্রেষ্ঠত্ব। মুহতারাম আমার ভাই, এই দিনের আরো অনেকগুলো শ্রেষ্ঠত্ব আছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি ছিল, ওই কিস্তিটা যে জুদি পাহাড়ে লঙ্ঘন করেছিল, এই কিস্তিটা জুদি পাহাড়ে যেদিন লঙ্ঘন করেছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু এতটুকুই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপ করা হয়েছিল, যেই দিন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা আগুনকে বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলেছিলেন আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও, শীতল নাতিশীতোষ্ণ ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় রূপান্তরিত হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেই দিন আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছিল, আগুন যেই দিন তার জন্য ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু এতটুকুই শেষ নয়, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে দুনিয়াতে যখন পাঠানো হয়েছিলেন, উনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে লাগাতার দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লাগাতার দোয়া করতেছেন, আল্লাহ আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, নিষিদ্ধ ফল ভক্ষণ করে ফেলেছি গো আল্লাহ, আমি তো নিজের উপর জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন আমার মাফ করার কেউ নাই, আপনি যদি আমাকে মাফ না করেন আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব গো আল্লাহ। আল্লাহর কাছে লাগাতার দোয়া করতেছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা যেই দিন কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটাও ছিল 10 তারিখ আশুরার দিন। আগের হাদিসগুলো শুনলেন, এখন মাসের যে শ্রেষ্ঠত্ব, এই মাসের মাঝে আশুরা, এই আশুরার মাঝে আরো ব্যাপক কিছু ঘটনা ঘটেছে। এই আশুরার দিনের শ্রেষ্ঠত্ব জানলেন। এই দিনে আল্লাহ তাআলা পূর্বেকার নবীদের দোয়া কবুল করেছেন, নবীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করেছেন। এই দিনের শ্রেষ্ঠত্ব আছে না নাই? আছে। যখন এই দিনে মর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে, ফজিলত আছে, এই দিনে আমাদের জন্য করণীয় কিছু আছে। এই শ্রেষ্ঠত্বগুলো পেতে হলে, মর্যাদা ফজিলত গুলো পেতে হলে কিছু আমল করতে হবে। কি আমল? আমরা শুনলাম বুখারী 2004 নম্বর হাদিস থেকে, আগের হাদিসটুকু থেকে শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে যখন দেখলেন তারা রোজা রাখতেছে, নবীও বললেন আমিও রোজা রাখবো। একটা আমল পাইলাম, কি? রোজার আমল পাইলাম। এটা আমরা ব্যাপকভাবে পালন করে থাকি, রাখি। আজকে আমরা আলোচনা জানবো কিভাবে রাখবো, কিভাবে করলে আমাদের এটা রোজাটা রাখা হবে সুন্দরভাবে, কিভাবে রাখলে সুন্দরভাবে রাখা হবে সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবার এই রোজাটার ব্যাপারে আরো কিছু কথা জানবো। এই যে রোজাটা আছে আশুরা রোজা, মুহররমের 10 তারিখের রোজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার 1742 নম্বর হাদিসে বলেন, রমাদানের পরে, রমাদান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো, শ্রেষ্ঠতম রোজা হলো এই মুহররমের 10 তারিখ আশুরা রোজা। এটা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল। রমাদান যখন ফরজ হয়ে গিয়েছে, এটা আর ফরজ নাই, এটা মুস্তাহাব হয়ে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل فقال يا رسول الله أي الصيام أفضل بعد شهر رمضان আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুস সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান কোন রোজাটা রমাদান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহাররম ওই মাসের রোজা যেটা আল্লাহর মাস কোনটা দেখেন অনেকগুলো হাদিসে নবী এই মুহররমকে আল্লাহর দিকে সম্বন্ধ করতেছেন ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমাদানের পরে কোন রোজাটা শ্রেষ্ঠ নবী উত্তর দিলেন শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহাররম ওই মাস আল্লাহর মাস যাকে তোমরা মুহররম বলে জানো মুহররম বলে ডাকো আল্লাহর মাস যাকে তোমরা মুহররম ডাকো বুঝা গেল এটা আল্লাহর মাস আর এই মাসে রমাদান যে রোজাটা আছে যে রোজাগুলো আছে যে রোজা আছে এটা রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা এক নাম্বার শ্রেষ্ঠত্ব জানলাম এই রোজাটার দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারটা আমল এমন ছিল যে চারটা আমল নবী কখনোই ছাড়তেন না এমনিতেই তো সুন্নাহের দাম আছে না নাই সুন্নতের গুরুত্ব আছে নবী যেটা করতেন এটা হীরার চেয়েও দামি তার উপর এই আমলগুলো নবী কখনোই ছাড়তেন না যে আমলগুলো ছাড়তেন না সেই আমলগুলো কি নাসাঈর 2416 নম্বর হাদিস থেকে আমরা শুনবো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء والعاشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء أم المؤمنين حضرت حفصة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল চারটা ইবাদত জীবনে কখনোই ছাড়েন নাই এক নাম্বার সিয়াম ইয়াউম আশুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাটা কখনোই ছাড়তেন না যতদিন জীবিত ছিলেন ততদিন এই রোজাটা রাখতেন নফল রোজা তারপর গুরুত্বের সাথে নবীজি রাখতেন ওয়াল আশর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবী কখনোই ছাড়তেন না যদিও নফল মুস্তাহাব আমল সুন্নাহ আমল তারপরও কখনোই তিনি ছাড়তেন না তিন নাম্বার ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা 13 14 প্রত্যেক আরবি তারিখের 13 14 15 তারিখের রোজা এটাও নবীজি কখনোই ছাড়তেন না ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত 4 নাম্বার হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত নবীজি কখনোই ছাড়তেন না কেন ছাড়তেন না নবী অপর হাদিসে বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে এর মধ্যে সবচাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নতের দাম আসমান এবং জমিনে যা আছে সবচাইতে বেশি বাস এজন্য নবী কখনোই এটা ছাড়তেন না এই চারটা আমল নবী ছাড়তেন না এর মধ্যে একটা আমল হলো সামনে যেটা আসতেছে আশুরার রোজা গত মাস জিলহজে আমরা প্রথম 9 দিনের রোজা রেখেছি তখনও হাদিসটুকু শুনেছিলাম আগামীকালের পরের দিন আশুরা আসতেছে এখনো হাদিসটা শুনলাম প্রতিদিন ফজরের নামাজ আসতেছে ফজরের নামাজের সুন্নতের ক্ষেত্রেও হাদিসটা স্মরণ রাখা দরকার ফজরের যার সুন্নত ছুটবে না তার কি ফরজ ছুটে যাবে বুঝেন নাই মনে হয় যে ব্যক্তি সুন্নতটাই কদর করবে সবসময় পড়বে তার কি ফরজ ছুটে যাবে প্রশ্নই আসে না ফজরের ফরজেরও দাম আছে সুন্নতেরও বিশেষভাবে নবীজি দাম দিয়ে গিয়েছেন মূল্য দিয়েছেন সাথে সাথে প্রত্যেক মাসের 3 দিনের রোজা আইয়ামে বীজের 13 14 15 তারিখের রোজা নবী এটাও কখনোই ছাড়তেন না এই আমলগুলো যেন আমরা পালন করতে পারি সুন্দরভাবে আল্লাহ তৌফিক দান করেন এবার 2 নাম্বার শ্রেষ্ঠত্ব জানলাম চারটা আমলের মাঝে একটা আমল আশুরা রোজা এটা নবীজি কখনোই ছাড়েন নাই তিনটা ফজিলত জানবো এক নাম্বার
সুনানে তিরমিজির 752 নম্বর হাদিসের বর্ণনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, এই আশুরার একটা রোজা, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। একটা রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আগামীকাল 9 তারিখ রোজা রাখবেন, আর পরে 10 তারিখ, এই 2টা রোজা রাখলে গত বছর আশুরা থেকে আপনার এই পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ যতগুলো হয়েছে, এই রোজার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এজন্য রাখার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ? পুরোপুরি হিম্মত করেন, পুরো নিয়ত করেন, যা কিছু যত কাজ থাকুক আমার একটু কাজ কামায়া দিব, তাও রোজাটা রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, তাবারানির 11082 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান সামা ইয়াওমানে মিনাল মুহররম, যে মুহররমের 2টা রোজা রাখবে। 2টা রোজা কেন? কারণ আমি বলবো সামনে, কারণ ইহুদিদের মুখালাফাত করে 2টা আগে বা পরে, যে মুহররমের 2টা রোজা রাখবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের যে 2টা রোজা রাখবে, প্রতিটা রোজার বিনিময়ে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাকে 30টা রোজার সওয়াব দান করবেন। একটা রোজা 30টা রোজার সওয়াব, এই হাদিস। তাহলে 2টা রোজা 60টা, 2 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন, হাদিস সহিহ। এবার আরেকটা হাদিস শুনেন, ফজিলতপূর্ণ, লাতাইফুল মাআরিফের মধ্যে আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ হাদিসটা নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান সামা আশুরা ফাকান্নামা সামা আস-সানাহ ওয়া মান তাসাদদাকা ফীহি ফাকান্নাহু তাসাদদাকা আস-সানাহ। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া মান তাসাদদাকা ফীহি কানা তাসাদদাকা আস-সানাহ, আর যেই ব্যক্তি আশুরার দিন কোনো কিছু দান করবে, এই একই দান 1 বছর করলে যে সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। হাদিসটা সনদ ঠিক আছে, কিন্তু একটু জয়ীফ হাদিস, মানতে হবে এটা হাদিস, ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, বাকি হাদিসটা একটু দুর্বল বলে দিলাম। তার মানে এটা মনে করেন না যেটা হাদিসই না, হ্যাঁ, ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। কখনো কখনো এটা বলি, কারণ অনেক সময় আমরা নেট ব্রাউজ করি, আমার সামনে আসে যে কেউ ভাইরাল হওয়ার জন্য এমন কিছু বর্ণনা বলে, তিনি থাম্বনেল লিখে যে আশুরা নিয়ে যত ধরনের বিভ্রান্তি লিখে, আপনিও ঠিক ক্লিক করলেন যে হ্যাঁ দেখি কিভাবে বিভ্রান্তি আছে, ইসলাম সম্পর্কে জানার অনেক বাকি আছে। ঢুকে দেখলেন যে হাদিসটা আমি এখন বর্ণনা করলাম, উনি বলছে যে হাদিসটা জাল, একদম জাল, একটা লাল টিক দিয়ে দিচ্ছেন। আপনার মাথায় ঢুকবে, যেহেতু উনি অনেক বড় আলেম, একজন বলছেন, হ্যাঁ ভাইরাল ব্যক্তি, তাহলে আপনি তো ভাবলেন না ঠিকই আছে, আমার ইমাম সাহেব যা বলছে, ইমাম সাহেব কি বলে না বলে, তখন ইমাম সাহেবের প্রতি আপনার একটা খারাপ ধারণা চলে আসে। আমি এই জন্যই বলতেছি ভাই, হাদিস যে জাল, প্রথমত কথা হলো স্বপন, এটা কি হাদিস জাল, এটার মান কতটুকু, এটা আপনাকে আগে শিওর হতে হবে। তাই আমি এটা বলে দিলাম জয়ীফ, দুর্বল, কিন্তু জয়ীফ দুর্বল এটা যখন বিধানের ক্ষেত্রে আসবে তখন গ্রহণযোগ্য নয়, কিন্তু যখন এটা ফজিলতের ক্ষেত্রে আসবে তখন আপনাকে এটা গ্রহণযোগ্য বুঝতে হবে। এই জন্য কখনো কখনো বলি, বাকি যেহেতু পড়াশোনা করা হয় এই জন্য বলার চেষ্টা করি, যতটুকু জ্ঞান আমার ভিতরে আছে আপনাদেরকে বলা। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মৃত্যু অবধি এইভাবে সনদ সহ বর্ণনা করে আল্লাহ তৌফিক দান করে। এই যে ফজিলতগুলো শুনলেন, একটা রোজা 1 বছরের গুনাহ মাফ, একটা রোজা নিম্ন পক্ষে 60 দিন রোজার সওয়াব, একটা রোজা 1 বছরের সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য এই রোজাটা রাখার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? এবার আমরা জানবো আশুরা রোজা রাখার সঠিক নিয়ম কি, কিভাবে রোজাটা রাখবো। এই দিন, এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। চলুন আমরা হাদিস থেকে শুনবো এই রোজাটুকু কিভাবে রাখবো, আমাদের কিভাবে রাখাটা আমাদের জন্য করণীয়। সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন,
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন সুমিল আশুরা তোমরা আশুরার দিন রোজা রাখো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আশুরার দিন রোজা রাখার কথা বললেন এই আশুরার দিনকে তো ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আশুরার দিনকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে আমরা কি এই দিনে রোজা রাখব নবী বললেন যদি আমি সামনের বছরে জীবিত থাকি ফালাউ কানা আমাল মুকবিল ফাসুমিল তাসিআ যদি আমি সামনের বছরে জীবিত থাকি তাহলে আমি নবম তারিখেও রোজা রাখব বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যখনই নবী এই কথাটা বললেন এই কথাটা বলার পরে সামনের বছর এখনো আসে না তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই কথাটা বলার পর সামনের বছর এখনো আসে নাই আমি দেখলাম নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন এই কথাটা নবী বললেন আমি যদি সামনের বছরে জীবিত থাকি নবম তারিখেও রোজা রাখবো এই কথাটা বলার পর সামনের বছরে কোনো আসে নাই এর আগেই নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন এবার আমরা কোন দিন রোজা রাখবো 10ম তারিখে তো নবী রাখার কথা বলেছেন এবং বলেছেন সামনের বছরে জীবিত থাকলে নবম তারিখে রাখবো এখন আমাদের সমাজে প্রচলিত আছে হয়তো নবম তারিখে রাখো না হয় 11 তারিখ দুইটার যে কোনো একটার সাথে মিলাইয়া রাখো আছে না 10 তারিখে রাখো হয়তো আগেরটা মিলাও না হয় পরেরটা মিলাও এখন কোনটা উত্তম সুনানে তিরমিজির 755 নম্বর হাদিসটা যখন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নকল করেন তারপর তিনি বলেন ওয়াকাদ ইখতালাফা আহলুল ইলমি ফি ইয়াউমি আশুরা فقال بعضهم يوم التاسع وقال بعضهم يوم العاشر ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নকল করে তিনি লিখেন আশুরার 10ম তারিখের রোজার সাথে কোন রোজাটা মিলাইবেন নবম তারিখের রোজা মিলাইবেন নাকি 11 তারিখের রোজাটা মিলাইবেন এর মাঝে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে আপনি চাইলে নবম তারিখেও মিলাইতে পারেন অথবা 11তম তারিখেও মিলাইতে পারেন ওয়ারুবিয়া আন ইবনে আব্বাস ওই কথাটা বলার পরে আবার তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নকল করেন আন্নাহু ক্বালা সুমু আত-তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন তোমরা আশুরার 10ম তারিখের সাথে নবম তারিখকে মিলাও এবং ইহুদিদের বিরোধিতা করো উভয়টাই করা যাবে 10ম তারিখের সাথে 11তম তারিখও মিলানো যাবে নবম তারিখও মিলানো যাবে তবে হাদিস বলছে উত্তম হবে নবম তারিখ এটা মিলানো কোন তারিখ নবম তারিখ কবে আগামী দিন আজকে রাত্রে সাহারি করবেন আজকে সাহারি করে আগামী দিন রোজা রাখবেন আর হলো 10ম তারিখ রোজা রাখবেন এটাই হলো উত্তম মুহতারাম হাজিরিন এই পর্যন্ত কিছু আলোচনা শুনলেন এই মুহররম মাসের শ্রেষ্ঠত্ব মুহররম মাসে একটা দিন আশুরার শ্রেষ্ঠত্ব এবং আশুরার রোজার ফজিলত এবং আমরা কিভাবে এটা পালন করতে পারি রাখতে পারি নবম এবং 10ম তারিখ আগামীকালকে শনিবার এবং রবিবার এই 2 দিন আমরা রোজা রাখবো আল্লাহ তৌফিক দান করেন এবার মোটা দাগে আমরা কয়েকটি এই সামনে যে আসতেছে আশুরার দিন এই দিনটা নিয়ে আমরা কিছু করণীয় কিছু বর্জনীয় জানবো কারণ আমাদের সমাজে এবং কিছু ভাইদের মাঝে হয়তো আমাদের এখানে নেই কিন্তু আপনি বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন উন্নত জায়গাগুলোতে অথবা শিয়া সম্প্রদায়গুলোর মাঝে এই দিনকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি আছে কি কি করা যাবে কি কি করা যাবে না মোটা দাগে আমরা কয়েকটি জানবো প্রথমেই জানবো করণীয় এই দিনে আমরা 4টা কাজ করব আশুরার মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরায় আমাদের জন্য করণীয় 4টা 1 নাম্বার রোজা রাখা একদিনের রোজায় আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন
এক বছরের গুনাহ মাফ। 2 নাম্বার করণীয় হলো তওবা ইস্তেগফার করা, ইস্তেগফার করা। কারণ হলো মুসনাদ আহমদের 1335 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা পিছনের উম্মতের এক কওমের দোয়া ইস্তেগফার আল্লাহ এই দিনে কবুল করেছিলেন। নবী বলেন সামনে আমার উম্মতেরও এক দলের দোয়া এই দিনে কবুল করবেন। সুতরাং এই দিনের দ্বিতীয় করণীয় হলো তওবা ইস্তেগফার করা। কারণ নবী বলছেন যে এই দিনে আল্লাহ দোয়া কবুল করবেন, ইস্তেগফার কবুল করবেন। আজকে ইয়াউমে আশুরার 2 নাম্বার করণীয় হলো তওবা ইস্তেগফার। 3 নাম্বার করণীয় হলো শুধু এই দিনে নয়, এই মাসটাকে কেন্দ্র করে আজকের দিন থেকে এই মাসে শুধু আশুরায় নয়, এই মাসে বেশি বেশি রোজা রাখা, নফল রোজা রাখা। কারণ রমাদানের পরে শ্রেষ্ঠ মাস এটা। রমাদানের পরে নবী বলছেন রমাদানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররমের রোজা। এই জন্য আশুরা রোজার পরেও যদি সুযোগ থাকে, তৌফিক হয়, আরো বেশি রোজা রাখা 3 নাম্বার। 4 নাম্বার করণীয় হলো পরিবারের জন্য সাধ্য অনুযায়ী উত্তম খাবারের ব্যবস্থা করা। আপনার পরিবারের জন্য অন্যদিন যেভাবে খাবারের ব্যবস্থা করেন, তুলনামূলক সামর্থ্য থাকলে এই দিনে একটু ভালো খাবারের ব্যবস্থা করা। বাইহাকির শুআবুল ঈমানের 3791 নম্বর হাদিসের বর্ণনা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ওয়াসসআ আলা আহলিহি ফি ইয়াউমি আশুরা ওয়াসসআ আল্লাহু আলা আহলিহি তুলা সানাতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি তার পরিবারের জন্য আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করবে, সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। সাধ্য অনুযায়ী আপনার যেমন সামর্থ্য আছে এমন ব্যবস্থা করলে 1 বছর আপনার রিজিক ভালো উত্তম রিজিকের আল্লাহ ব্যবস্থা করবে। 4 নাম্বার করণীয় এই আশুরার দিন। করণীয় জানলাম, এবার বর্জনীয় জানতে হবে যেন আমার করণীয়গুলো নষ্ট না হয়ে যায়। এই দিনে বর্জনীয়গুলো অনেক বেশি, আমাদের সমাজে অনেক বেশি বর্জনীয় এসে গেছে। 7টা বর্জনীয় জানবো। 1 নাম্বার, আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের হয়। হাই হুসাইন করে একটা মিছিল বের হয়, কালো পতাকা উত্তোলন করে নিজের শরীরকে। আরো কিছু নিষিদ্ধ আছে। প্রথমত নিষিদ্ধ হলো তাজিয়া মিছিল, যেটা হাই হুসাইন করে বের করা হচ্ছে, এই দিনটা নিষিদ্ধ। তারা মনে করে তাদের আকীদায়ও অনেক কিছু গলত আছে। এই কথাই না বলে যদি সামনে সুযোগ হয় কারবালার ইতিহাস আমরা শুনবো, বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ইয়াউমে আশুরা, আশুরার দিনের নিষিদ্ধ বর্জনীয় 1 নাম্বার হলো তাজিয়া মিছিল নামে যে মিছিল বের হয়, এটা বর্জনীয়। হাই হুসাইন করে যে মিছিল, এটা বর্জনীয়। 2 নাম্বার, এই মিছিলের গিয়ে শুধু তারা মিছিলই করে না, সাথে সাথে দেখবেন গালে থাপড়াচ্ছে, ছুরি দিয়ে শরীরে আঘাত করছে, শরীরে জখম করে ফেলতেছে। কি একটা অবস্থা! মানে বোঝাচ্ছে ওই দিন কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরো সহ 72 জন নারী শিশু, ওনারা শরীর জখম হয়ে গিয়েছিল, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তো এই জন্য নিজেদেরকেও জখম করে। ইসলামে এর কোনো প্রমাণ নাই। যদি এর প্রমাণ থাকতো তাহলে এর চেয়ে দামি দামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, আরো অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে। তো তাদের মুহাব্বতে তো মুসলমান বাকি থাকার কথা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে। তো এমন হলে মুসলমান তাদের মুহাব্বতে আরো নিজেদেরকে শেষ করে ফেলতো। ইসলামে এর কোনো প্রমাণ নাই। 2 নাম্বার, শরীর জখম করা এটা নিষিদ্ধ। 3 নাম্বার, এই আশুরার দিনকে কেন্দ্র করে মসজিদে অনেক লাইটিং করা হয়। কিছু কিছু জায়গায় ঢাকাতে দেখবেন মসজিদে আলোকসজ্জা করা হয়, অতিরিক্ত আলোকসজ্জা। আপনার যেটা প্রয়োজন লাইট সেটা করবেন, সমস্যা নাই, কিন্তু মসজিদকে সাজানো মানে যেন নববধূ সাজছে, এটা নিষিদ্ধ। 4 নাম্বার, এই দিনকে কেন্দ্র করে, শুধুমাত্র এই দিনকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা, এটাও নিষিদ্ধ। 5 নাম্বার, বাচ্চাদেরকে খালি পায়ে বের করা, রাস্তায় খালি পায়ে বের করে দেয়া, খালি পায়ে হাঁটানো, এটাও নিষিদ্ধ। 6 নাম্বার, পিপাসার্তদেরকে পানি পান করানো। দেখেন ব্যাপারটা এমন হয়ে গেছে, পিপাসার্তদেরকে পানি পান করানো অনেক উত্তম কাজ। হাদিস শরীফে রাসূল বলছেন উত্তম সদাকা হলো কোনো একজনকে পানি পান করানো, উত্তম সদাকা, তাকে পানি পান করানো, এটা সদাকা। কিন্তু এই দিনকে কেন্দ্র করে তারা বিশ্বাস রাখে যে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি করেছেন, কেউ একটু পানি দিল না, এখন কেউ পানির কারণে মরে যাবে, এটা হতে দিব না, এজন্য সবাইকে পানি দেয়।
এই বিশ্বাস রেখে যখন এটা করবে এটা বর্জনীয়, এটা নিষিদ্ধ। 7 নাম্বার, শোক মিছিল, কালো পতাকা দিয়ে শোক মিছিল বের করে, তাজিয়া মিছিলের সাথে শোক মিছিল নামে আরো যেই সমস্ত মিছিলগুলো বের করা হয় এই জিনিসগুলো নিষিদ্ধ। এটা আকীদার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য যে সমস্ত বর্জনীয় কাজগুলো আছে আমরা যেন আমাদের মুসলমান ভাইদেরকে যেন আল্লাহ তাআলা এই বর্জনীয় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।